এছাড়া এই প্লেন কিভাবে তার মূল রাস্তা ছেড়ে এই জঙ্গলে এসে পড়েছে, প্লেন কোনো খারাপ আবহাওয়া ছাড়াই এখানে ক্র্যাশ হয়ে গেল কেন। পাইলট কিছু বলার চেষ্টা করে, মনে হচ্ছে সে কোনো সিক্রেট জানে, কিন্তু কথা বলতে না পারায় সে কিছুই বলতে পারে না। জ্যাক তখন বলে যেহেতু কেভিন একজন ডাক্তার তাই সেই জন্য পাইলটের চিকিৎসা করে, কিন্তু কেভিন তখনই তা অস্বীকার করে, কারণ পাইলটকে বাঁচাতে হলে তার সার্জারি করতে হবে, আর এখন জঙ্গলের মধ্যে তার কাছে কোনো সার্জারি যন্ত্রপাতি বা ওষুধ কিছুই নেই। এই অবস্থায় সার্জারি করলে বরং পাইলট আরো দ্রুত মারা যাবে। তাই সবাই সিদ্ধান্ত নেই যে এখন পাইলটের সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে লিসা প্লেন থেকে খাবার এনে সবার মাঝে অল্প অল্প করে ভাগ করে দেয়, আর খাবার খাওয়ার পর সবাই একটা নতুন আশা নিয়ে বের হওয়ার কথা ভাবতে থাকে। তখন ক্রিস্টির নিকটবর্তী একটা পাহাড়ের দিকে তাকিয়ে বলে, কে জানে যদি তারা উপর দিকে উঠে তাহলে হয়তো মোবাইলে কোনো সিগন্যাল পাওয়া যাবে, তাই তাদের সেখানে গিয়ে চেষ্টা করা উচিত। তবে তখন সন্ধ্যা হয়ে গেছে, তাই তারা ঠিক করে পরের দিন সকালে তারা পাহাড় উঠবে। ঠিক তখনই পাইলটের অবস্থা আরো খারাপ হতে থাকে। এখানে কেভিন, যে ডাক্তার হলো এতক্ষণ কিছু করেনি, সে এখন ঘোষণা করে যে এমন অবস্থায় তো পাইলট এমনিতেই মারা যাবে, তাই সে ঝুঁকি নিয়ে হলেও পাইলটের এই অবস্থাতেই কোনোভাবে তার সার্জারি করার চেষ্টা করবে। সে বাঁচবে কি বাঁচবে না সেটা তার ভাগ্যের উপর নির্ভর করবে। কেভিনের কথা মতো সব সদস্য প্লেন থেকে প্রয়োজনীয় সরঞ্জাম খুঁজে আনে যা কেভিনের সার্জারির কাজে লাগতে পারে। তার একটা সবজি কাটার ছুরি আর অ্যালকোহল সহ অন্যান্য টুকিটাকি জিনিসপত্র জোগাড় করে। এখন ডাক্তার কেভিন অ্যানেস্থেসিয়া ছাড়াই সার্জারি শুরু করে, ফলে পাইলট প্রচন্ড কষ্ট পেতে থাকে। সৌভাগ্যক্রমে সার্জারি প্রত্যাশার চেয়ে ভালো হয়। ডাক্তার কেভিন জানাই আজ রাত বিশ্রামের পর পাইলট সুস্থ হয়ে উঠবে, কিন্তু তখনও কেউ আজ করতে পারেনি তাদের সঙ্গে সামনে কি ঘটতে যাচ্ছে। রাতে যখন সবাই বাইরে ঘুমাচ্ছে, এক মুখ ঢাকা ব্যক্তি এসে আহত পাইলটের মুখ চেপে ধরে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে যখন সবাই ঘুম থেকে উঠে তখন মৃত পাইলটকে দেখে তারা প্রচন্ড অবাক হয়ে যায়।